হাই, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজ হচ্ছে 15th জানুয়ারি। আজকে সকাল থেকে ব্লগটাকে শুরু করলাম। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিয়েছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমাদের এখনের যে কাজের বৌদি ছিলেন, কল্পনা বৌদি, ওনাকে আমরা ছাড়িয়ে দিয়েছি। তার কারণ উনি প্রচণ্ড ছুটে নিতেন। মানে উনি নভেম্বরে জয়েন করেছেন। নভেম্বরে তো 12 তারিখ থেকে আমি বাপের বাড়ি চলে গেছিলাম, তখন প্রায় 10 দিন ছুটি পেয়েছে। তারপরেও যেদিন আমি এলাম সেদিনও উনি কামাই করলেন। তারপরে ডিসেম্বর মাসে 22 দিন, মানে ডিসেম্বরের 10-12 তারিখ থেকে একদম জানুয়ারি 12 তারিখ অবধি প্রায় 22-23, মানে প্রায় 1 মাসই বলতে পারো উনি কামাই করে দিলেন। প্রথমে তো এমনি মাথায় শ্যাম্পু করবে বলে কামাই করতেন। তারপরে ওনার মেয়ে আসবে বলে কামাই করতেন, কিন্তু মেয়ে আসতো না। দেন অনেক কারণে ছুটি ছাটা নিয়ে আমাকে পুরো হ্যাপাজার্ড করে রেখেছিল, যার জন্য আমি পরে ডিসিশন নিলাম যে ওনাকে আর কাজে রাখবো না। ওনাকে অ্যাকচুয়ালি আমরা সারাদিনের জন্যই রেখেছিলাম, মেয়েকে দেখার জন্য, প্লাস আমাকে একটু রান্নায় হেল্প করে দেওয়ার জন্য। এছাড়া ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা তো রয়েছে, সব কিছুর জন্য ওনাকে রাখা হয়েছিল। বাট উনি কী করতেন, ওনাকে যে কাজই আমরা বলতাম করতে, উনি বলতেন আমি এটা জানি না, আমি এটা পারবো না। তো ভীষণই ইরিটেটিং ছিলেন উনি। আর তাই জন্য আমি পরে ভাবলাম যে ওনাকে রাখার আর কোনো মানেই হয় না। তারপর আমি নিজেকেও একটু দেখলাম যে মোটামুটি রান্নার কাজ এখন আমি নিজে করে নিতে পারছি। আর ঘর মোছা, বাসন মাজা আর কাপড় কাচা তো আমাদের ওয়াশিং মেশিনেই হয়ে যাচ্ছে। তো সেটার জন্য আমরা আলাদা লোক রাখবো, এটাই আমি ঠিক করেছিলাম। আমাদের প্রথমে যিনি ছিলেন রুমা, উনি মোটামুটি বেশ ভালোই ছিলেন। বাট হ্যাঁ, ওর ঘর মোছাটা ঠিক আমার পছন্দ হতো না, বিকজ খুব একটা পরিষ্কার করতে না। কিন্তু এই কল্পনা বৌদির আবার ঘর মোছাটা খুব পরিষ্কার ছিল। আর বাট হ্যাঁ, ডেফিনেটলি বলবো এখন আমরা নতুন একজনকে পেয়েছি, উনি তো ভীষণ ভালো। মানে ওনার প্রত্যেকটা কাজ খুব পরিষ্কার, যেটা আমাদের খুব ভালো লেগেছে। তো এখন আমরা কল্পনা বৌদিকে ছাড়িয়ে দেওয়ার পরে নতুন একজনকে রেখেছি, সীমা বৌদিকে। উনি খুব ভালো। আর এই হলো গিয়ে ব্যাপার। তো চলো, আজকে যেহেতু অনেক কাজ রয়েছে তাই একদম সকাল সকাল উঠে পড়েছি। উঠেই দেখো আগে মানে ভাত করে নিয়েছি, দেন মাংস হয়ে গেছে, চিকেন করেছি, চিকেন হয়ে গেছে। মোটামুটি আমাদের রান্নাবান্না কমপ্লিট। এবারে যেটা সকালবেলাতে আমি করি হচ্ছে, সেটা হচ্ছে মেয়ের সাবু। আর এখন দেখো কটা বাজে, 7টা বাজে। আর 7টার মধ্যে মোটামুটি আমার ভাত, চিকেন এসব কিছু হয়ে গেছে। আর সকালের আকাশটা দেখো জাস্ট, ও হো চরম, কিন্তু ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে, তাই না? তো যাই হোক, আর এই যে মেয়ের দুধ সাবু আমি এখন একদম রেডি করে নিয়েছি, এটাকে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি, দেন পেস্ট করে মেয়েকে খাওয়াবো। আর সাথে আমি আমারও একটু জল টলগুলো রেডি করে নিই, যেমন জিরে জল, মেথি জল, এই সবগুলো রেডি হয়ে গেছে। তো এইগুলো খেয়ে আমি বেরোবো হচ্ছে মেয়েকে খাইয়ে জিমে। তো আমি এখন জিমেই আছি। তো এখন আমি একটু সাইক্লিং করছি, ট্রেডমিল করব, দেন আরও কিছু ছোটো ছোটো এক্সারসাইজ করব, দেন বাড়ি যাব। অ্যাকচুয়ালি না, আমি সকালবেলাতেই আমার জিমের ওয়ার্কআউটটা রেখে দিয়েছি, বিকজ আমি মর্নিং ওয়ার্কআউটটাই বেশি প্রেফার করি। যেহেতু মানে সকালটায় আমি ভালো করে সময় পাই, জানো তো। এই টাইমটা মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলে অনেকটা টাইম পাই মানে জিম করবার জন্য। তো সেই জন্যই জিমে চলে এসেছি। এসে মোটামুটি কার্ডিও এক্সারসাইজে এখন আমার চলছে। প্রথম দিন 15 এখন কার্ডিওই করবো, কারণ আমি ওয়েটটা না এখন আর নিতে চাইছি না, বিকজ ওয়েট নেওয়ার পর যদি কোনো প্রবলেম হয়, তো সেই জন্যই আর ওয়েটটা নিতে চাইছি না এই মুহূর্তে। একেবারে একটুখানি ধাতস্থ হয়ে যায়, বিকজ অনেক দিন পরে জিম ওয়ার্কআউটে এসেছি, তো তাই জন্য এখন ওয়েট লিফটিংটা একটুখানি কম করব। তারপরে আস্তে 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 সবটা শুরু করব। সো ফাইনালি এখন আমি জিম ছেড়ে বেরোচ্ছি। চলো বাড়ি যাই। বাড়ি যাওয়ার আগে আমাকে একদিন আবার ডায়মন্ড পার্কে নামতে হবে, একটা মেডিসিন নেওয়ার আছে, সেটা নেবো, দেন বাড়ি ছেড়ে চলো। ওষুধ নিয়ে ফাইনালি জেনেক্সে ঢুকে পড়েছে। এবার বাড়ি ফিরে মেয়েটাকে খাইয়ে নিয়ে যাবার, দুপুরে আমরা বেরোবো, ইকো পার্ক যাওয়ার প্ল্যান আছে। চলো বাড়ি যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। সো আমি এসে ঢুকেছি আর মেয়ে উঠে পড়েছে। এই যে মাম্মা শোনা, ওয়া ওয়া, এই যা
এখন মেয়ের দুপুরের খাবারটা আমি রেডি করে নেবো। দুপুরে ভাত আর শিঙ্গি মাছ খাবে, মানে সেই জন্য শিঙ্গি মাছটা সেদ্ধ করতে বসাবো। আর আমি এই জন্য, যেহেতু ছোটো ছোটো শিঙ্গি মাছ, তো সেই জন্য আমি 5টা নিয়ে নিয়েছি। এখন আমি নুন আর হলুদ দিয়ে করে নিচ্ছি। আর এদিকে আজ যেহেতু পৌষ সংক্রান্তি, তো পিঠে করতে হবে, তো সেই জন্য একটু মানে পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে, মানে আমি আমার বাড়িতে অন্তত পিঠেটা কম্পালসারি করি, কেননা ওই দিন পিঠে খেতে হয়। আর ঠাকুরের জন্য এবারে আর বানাইনি ঘরে, একদম কিনে এনেছি পাটিসাপটা, দুধ পুলি এসব কি এখন মানে কিনে এনেছি। আর এখন আমি বাড়ির জন্য করে নেব। এই যে খাঁটি মানে গুড় নিয়ে এসেছে শুভ, তো সেটা দিয়ে আজকে ভাবলাম একটু গুড় পিঠে করি। তো এই যে গুড় পিঠের সমস্ত ব্যবস্থা করে নিচ্ছি, গুড়, সুজি, ময়দা, চাল গুঁড়ো এইসব দিয়ে, আর মৌরি, তারপরে তোমার এলাচ এইসব দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে দেন আমি দই মানে গুড় পিঠেগুলো করবো। তো সেই সবেরই মানে ব্যবস্থা করছি, কারণ একটু অন্তত শুভ বলছিল একটু দেরি হয়ে যাবে। আমি বললাম দেরি হয়ে গেলেও কিছু করার নেই, একটু হলেও আমাকে পিঠে আজকে নিয়ে ঘরে করতেই হয়, তো একটু করে রেখেই আমাকে যেতে হবে। তো যাই হোক, ওই জন্য গুড় পিঠের সমস্ত ব্যবস্থা করে রেখে মানে মানে গ্যাসে গুড় পিঠে একটু হলেও চাপি, মানে পিঠে করতেই হবে ওই দিন, এটা আমাকে মানে আমার মা বলেছিল। তো সেই জন্যে পিঠে একটু হলেও করে দেন আমরা যাব হচ্ছে বেরোবো। আজকে ইকো পার্ক যাওয়ার প্ল্যানিং তো হয়েছে, বাট এতটাই দেরি হয়ে গেছে, তো শুভ বললো ইকো পার্ক যাবে না। তো আমি বললাম ঠিক আছে চলো একটু ভিক্টোরিয়াই ঘুরে আসি। তো সেইটারই প্ল্যানিং আপাতত হয়েছে। তো চলো গুড় পিঠেটা বানিয়ে ফেলি, দেন তোমাদের সাথে কথা বলছি। আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে 2টোর সময়, এখন বেজে গেছে হচ্ছে অলমোস্ট 3:30। সো রেডি তো হয়ে গেছি, মেয়েকেও রেডি করে নিয়েছি, ওর সোয়েটারও পুলোভারও একটা নিয়েছি। দেখো ওর নতুন শুটা দেখিয়ে দাও। সো এখন চলো আমি একটু ওষুধ খেয়ে নিই, আমার কিছু মেডিসিন নেওয়ার বাকি আছে, তো মেডিসিনটা নিয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা 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 আচ্ছা। সো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমাদের গাড়িও রেডি। চলো এই যে মেয়েটাকে তো রেডি করে নিয়েছি, ওর অলরেডি ভেতরে হাইনেক দেওয়া আছে, ওপরে জ্যাকেট মানে নর্মাল জ্যাকেটটা আছে, অসুবিধা কিছু হবে না। তাছাড়া ওর একটা পুলোভার নিয়ে নিয়েছি। এই আমাদের গাড়ি, হ্যাঁ আমাদের পার্কিংয়ে এই গাড়িটা রেখেছে। ইকো পার্কে, বাট ইকো পার্ক যাওয়া হয়নি, তো আমরা এসে গেছি হচ্ছে ভিক্টোরিয়াতে। আজ প্রচণ্ড লেটও হয়ে গেছিলো, আমাদের পিছনে হচ্ছে ভিক্টোরিয়া। তো চলো ভেতরে যাই, একটু ঘুরঘুর করবো, একটু ফটো তুলবো, দেন একটু শ্বশুর বাড়িতে যাবো। চলো পরে ইতিহাস বলবো, এখন আমরা নন্দনের কাছে আছি, মানে ভিক্টোরিয়াতে ঢোকার আগে নন্দনে এসেছি, তারপরে ভিক্টোরিয়া যাচ্ছি। আমরা বলছিলাম এখন আমরা নন্দনে আছি, মেলা খুব তাড়াতাড়ি হবে বলে মনে হচ্ছে। যাই হোক চলো এখান থেকে যাবো ভিক্টোরিয়া একটু বিফোর ম্যারেজ অনেকবার গেছি ভিক্টোরিয়া, বাট আফটার ম্যারেজ প্ল্যান করেও আসা হয়। আজকে যেমন ইকো পার্ক তো কতদিন ধরে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, বাট ক্যান্সেল হয়ে যাচ্ছে। নন্দনের এইসব আমরা ফাইনালি এসে গেছি হচ্ছে ভিক্টোরিয়াতে। আজকে না বেশ ঠান্ডা, মানে বেশ ভালো রকম ঠান্ডা আছে আজকে। আর চল
সব লোকেরা বেরোচ্ছে, এখন আমরা যাচ্ছি। তো সবাই যখন বেরিয়ে চলে যাচ্ছে বাড়ি, তখন আমরা যাচ্ছি। আমরা তো টিকিটও পাবো না। শুভ এখন গেছে টিকিটটা কাটতে, যে আর আমরা সেখানটায় ওয়েট করছি ভেতরে ঢুকবো বলে। এখানে নর্মাল রেট হচ্ছে 300, আর তোমার বাকিটা হচ্ছে তোমার 50 এরকম কিছু, আর লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য 100। সো এখন আমরা ঢুকে পড়ে, আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, আমরা ঢুকে পড়েছি। এবার মামাকে একটা টুপি পরাবো, দেন আমরা ঘুরবো, তাই তো? কিছু শর্টসের জন্য তুলে নিতে হবে, চল। Papa mama. Hi papa mama. Taka taka. এই দেখ যে আছে, আলো জ্বলে গেছে, দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরছি। হ্যাঁ আরে ভিক্টোরিয়া এসেছি অথচ পাপড়ি চাট খাবো না, এটা কি হতে পারে? তো এখন আমরা পাপড়ি চাট খাবো, দেন চেতলার বাড়ি যাবো, দেন বাড়ি। এই যে এখন আমরা ফিরে এসেছি, এখন বাজে হচ্ছে 8:30। আমরা এখন ওপরে যাবো, গিয়ে গোপালকে আমি শোয়াবো, দেন সব কাজ হবে। আর আজকে আসার সময়তে রাত্রে ডিনারটা নিয়ে চলে এসেছি, বিকজ দুপুরে একটা ভালো ডিনার ছিল না, মানে ভালো লাঞ্চ ছিল না। তো এখন চলো ঘরে যাই, দেন একে ফ্রেশ করি, দেন তোমাদের সাথে কথা বলে ব্লগটাকে এন্ড করবো।